হ্যাঁ, তোমরা থাম্বনেল দেখে অবশ্যই বুঝে নিয়েছো যে আজকের ক্লাসটা কিসের ওপর হতে চলেছে। নতুন বছরে প্রথমে তোমাদেরকে সকলে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আশা করি সকলে ভালো আছো। মাধ্যমিক পরীক্ষা কিন্তু আর বেশি সময় নেই, চলে এসছে, আর 1 মাসের মতো সময় আছে তোমাদের হাতে। তো এই মুহূর্তে আমরা নিয়ে এসছি শেষ মুহূর্তের ম্যাপ পয়েন্টিংয়ের কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে সাজেশন নিয়ে। এইগুলো যদি তোমরা করো তাহলে তোমরা 100% এখান থেকে কমন পাবে, এবং তোমরা এখানে 10-এ 10 ম্যাপ পয়েন্টিংয়ে যে 10টা আইটেম থাকে, এবং সেখানে প্রত্যেকটা আইটেম থেকে 1 নম্বর করে প্রশ্ন থাকে, 10 নম্বর থাকে, সেখানে আশা করি তোমরা 10-এ 10 সকলে এখানে পাবে। আর আমরা এখানে মেনলি বাংলা মাধ্যমেই আমরা এই ম্যাপ পয়েন্টিংগুলো আলোচনা করছি। আর এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি তোমাদেরকে, সেটা হচ্ছে যে প্রাকৃতিক এবং আঞ্চলিক ভূগোলের মাধ্যমিকের লাস্ট মুহূর্তে কিন্তু কিছু গুরুত্বপূর্ণ সাজেশন অলরেডি প্রোভাইড করা হয়েছে, যেটা তোমরা আমাদের চ্যানেলের আই বাটন থেকে তোমরা দেখে নেবে। তোমরা যে আমাদের চ্যানেলের জিও ইনসাইড মেন্টরের যে ফেসবুক পেজ রয়েছে তার সঙ্গে তোমরা যুক্ত হয়ে যাবে। তাছাড়া আমাদের যে ডেসক্রিপশন বক্সে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক প্রোভাইড করা থাকবে, সেখানে তোমরা জয়েন হয়ে যাবে, এবং ওখান থেকে তোমরা সমস্ত ক্লাসের লিঙ্ক এবং পিডিএফ পেয়ে যাবে। আমাদের চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটিকে হিট করে রাখো পরবর্তী সমস্ত ক্লাসে নোটিফিকেশান পাওয়ার জন্য, এবং তোমরা বেশি বেশি করে চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে। আমাদের পাশে থেকো, সঙ্গে থেকো। এবার আমরা মেন ক্লাসের দিকে চলে আসছি। আমরা এখানে সমস্ত টপিকের যে ম্যাপ পয়েন্টিংয়ের যে আইটেমগুলো রয়েছে সেগুলো পরপর আমরা এখানে দিয়েছি, কোনো চ্যাপ্টার ওয়াইজ আমরা এখানে ভাগ না করেই সমস্ত পরপর আমরা দিয়ে গেছি। তো প্রথম যে প্রশ্ন যেটা থাকছে ম্যাপ পয়েন্টিংয়ে গুরুত্বপূর্ণ, ভারতের প্রধান প্রশাসনিক কেন্দ্র দিল্লি। নেক্সট, ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু সেটা হচ্ছে কন্যাকুমারী। নেক্সট প্রশ্ন, ইন্দিরা পয়েন্ট, একে আবার পিগম্যালিয়ান পয়েন্টও বলে থাকে। এটা হচ্ছে সর্বদক্ষিণতম বিন্দু, যেটা হচ্ছে আন্দামানের একদম লাস্ট প্রান্তে এটা রয়েছে, আন্দামান নিকোবরের লাস্ট প্রান্তে। তারপরে পক প্রণালী, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা মাঝামাঝি আসে, এবারে খুব টেস্ট পেপারে বিভিন্ন পেজেই দেখা যাচ্ছে এই পক প্রণালী আসছে। মান্নার উপসাগর, তারপরে রয়েছে কচ্ছ উপসাগর। কচ্ছ উপসাগরটাও কিন্তু অনেক টেস্ট পেপারে পেজে দেখা যাচ্ছে। থর মরুভূমি, বা এটা মরুস্থলী হিসেবেও আসতে পারে। দাক্ষিণাত্য মালভূমি বা ডেকান ট্রাপ হিসেবেও আসতে পারে। কচ্ছের রণ। নেক্সট হচ্ছে ভারতের সর্বোচ্চ মালভূমি বা লাদাখ। লুনি নদী বা অন্তর্বাহিনী নদী। আসল কথা, যেগুলো ব্র্যাকেটে থাকছে সেগুলোকেও তোমরা দেখে রাখবে। তার কারণ হচ্ছে যে ভারতের একটা অন্তর্বাহিনী নদী বললো, লুনি হয়তো বললো না, তখন এটা লুনিটাই তোমাদেরকে করতে হবে। বা এটাও বলতে পারে যে মরুস্থলীর একমাত্র নদী, থর মরুভূমির বা মরুস্থলীর একমাত্র নদী হিসেবেও কিন্তু আসতে পারে। সুতরাং অল্টারনেট কোশ্চেনগুলো পাশে যেগুলো ব্র্যাকেটে থাকছে সেগুলো দেখে রাখবে। অনেক সময় ছাত্রদেরকে জাজ করার জন্য কিন্তু এইরকম প্রশ্ন কিন্তু দিয়ে দেয়। নেক্সট হচ্ছে কাবেরী নদী বা দক্ষিণ ভারতের নদী। কৃষ্ণা নদী, তারপর আছে গোদাবরী নদী। এটাকে দক্ষিণ ভারতের বৃহত্তম নদী হিসেবেও চলে আসতে পারে, বা দক্ষিণ ভারতের গঙ্গা আমরা জানি গোদাবরীকে বলা হয়। নেক্সট হচ্ছে মহানদী, তারপরে হচ্ছে ভারতের বৃহত্তম উপহ্রদ চিল্কা, বা এটা আসতে পারে পূর্ব উপকূলের উপহ্রদ। পূর্ব উপকূলের উপহ্রদ কেন, চিল্কা হচ্ছে পূর্ব উপকূলে, ইস্ট কোস্টে, সেই জন্য চিল্কা, এটা তোমরা মনে রাখবে। নেক্সট হচ্ছে উত্তর পূর্বের সাধু জলের হ্রদ, বা বৃহত্তম সাধু জলের হ্রদও বলে উত্তর পূর্ব ভারতের, সেটা হচ্ছে লোকটাক হ্রদ। ঠিক আছে, লোকটাক, এটা কিন্তু টেস্ট পেপারে বা টেস্টে বিভিন্ন স্কুলে এই প্রশ্নটা কিন্তু এসেছে, সেই জন্য লোকটাক হ্রদটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবারে। নেক্সট হচ্ছে ভেম্বনাদ কয়াল। ভেম্বনাদ কয়াল যে কেরালার কাছে যেগুলো রয়েছে মালাবার কোস্টে, সেই ভেম্বনাদ কয়াল কিন্তু আসতে পারে। নেক্সট প্রশ্ন, তাপ্তি নদী, এটা বা এরকম আসতে পারে পশ্চিম বাহিনী নদী। আগেরগুলো যেগুলো ছিল গোদাবরী, কৃষ্ণা, ওগুলো যেরকম পূর্ব বাহিনী ছিল, সেরকম এটা পশ্চিম বাহিনী নদী হিসেবে তাপ্তি আসতে পারে। নেক্সট হচ্ছে শিবালিক পর্বত, তারপরে আছে পশ্চিমঘাট পর্বত। নেক্সট হচ্ছে বিন্ধ্য পর্বত। বিন্ধ্য পর্বতটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা ঠিক একদম ভারতবর্ষে ঠিক মাঝামাঝিতে থাকছে বিন্ধ্য পর্বত। সাতপুরা পর্বত এই কাছাকাছি, বিন্ধ্য পর্বতের কাছাকাছি সাতপুরা হচ্ছে। বিন্ধ্য এবং সাতপুরা এবং আরাবল্লী, এইগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ,
এগুলো অনেক পেজেই কিন্তু দেখা যাচ্ছে এবারে আসতে। তাহলে বিন্ধ্য পর্বত, তারপর হচ্ছে সাতপুরা পর্বত তোমরা করে রাখবে, তারপর হচ্ছে আরাবল্লী পর্বত। আরাবল্লী পর্বতকে আবার প্রাচীন ভঙ্গিল পর্বতও বলা হয়। তাহলে সেই প্রাচীন ভারতে একটি প্রাচীন ভঙ্গিল পর্বত যদি বলে, আরাবল্লীর নাম না বলে, তাহলে কিন্তু এটা করবে। নেক্সট হচ্ছে নীলগিরি, নীলগিরি হিসেবে আসতে পারে। তাহলে দক্ষিণ ভারতের নীলগিরি পর্বত আমরা জানি, কফি ওখানে কফি চাষ হয় ওখানে। এবং দোদাবেটা, নীলগিরির সর্বোচ্চ শৃঙ্গের নাম দোদাবেটা, তাহলে দোদাবেটাও আসতে পারে, ঠিক আছে। নেক্সট হচ্ছে কাঞ্চনজঙ্ঘা সিংহ, ঠিক আছে। আনাইমুদি, দক্ষিণ ভারতের সর্বোচ্চ সিংহ আসতে পারে, বা আনাইমুদি, আন্নামালাই পর্বতের আনাইমুদি, ঠিক আছে, দক্ষিণ ভারতের সর্বোচ্চ সিংহ। নেক্সট হচ্ছে গুরু শিখর অবলিক মাউন্ট আবু, গুরু শিখর কেউ কেউ বলে, বা মাউন্ট আবু। এটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের যে আরাবল্লী, সেই আরাবল্লীটি কিন্তু অবস্থিত রাজস্থানে, ঠিক আছে। তাহলে গুরু শিখর, আরাবল্লী এবং মাউন্ট আবু সব কাছাকাছি ব্যাপার এগুলো, এবং এইগুলোর মধ্যে থেকে একটা কিন্তু আসার সম্ভাবনা আছে। নেক্সট হচ্ছে কোঙ্কন উপকূল, কোঙ্কন কোস্ট, যে বিখ্যাত কোঙ্কন রেলওয়ে তোমরা জানো, সেই কোঙ্কন কোস্ট আমাদের পশ্চিম উপকূলের একটা অংশ, পার্ট, সেটা কিন্তু আমাদেরকে পয়েন্ট আউট করতে দেয় অনেক সময়। মালাবার উপকূল ভেরি ইম্পর্টেন্ট, এটাও কিন্তু ইম্পর্টেন্ট, খুব কোঙ্কন এবং মালাবার উপকূল খুবই মানে এটা পশ্চিম উপকূলের অংশ। উত্তর সরকার উপকূল, এটাও গুরুত্বপূর্ণ, এটাও হচ্ছে আমাদের পূর্ব উপকূলের অংশ। ঠলঘাট, ঠলঘাট, ভোরঘাট যেগুলো থাকে, বিভিন্ন যে পাস যেগুলো রয়েছে পশ্চিম ঘাট পর্বতমালার যে পাস যেগুলো, সেইগুলো কিন্তু অনেক সময় আসে, গ্যাপ যেগুলো আর কি, ঠিক আছে। নেক্সট হচ্ছে করমণ্ডল উপকূল, করমণ্ডল উপকূল খুব গুরুত্বপূর্ণ, করমণ্ডল কোস্ট যেটা, করমণ্ডল বিখ্যাত যে করমণ্ডল রেলওয়ে চলে, ঠিক আছে, সেই নাম এই নাম অনুসারেই হয়েছে। তো করমণ্ডল উপকূল দেয় অনেক সময়। ভারতের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত স্থান, ঠিক আছে, সর্বাধিক বৃষ্টিপাত মানে ম্যাক্সিমাম রেনফল যেটা হয় সেটা হচ্ছে চেরাপুঞ্জির মৌসিনরাম, মৌসিনরাম। নেক্সট হচ্ছে বৃষ্টিচ্ছা অঞ্চল, উত্তর পূর্ব ভারতের শিলং, তাহলে এটা উত্তর পূর্ব ভারতের বৃষ্টিচ্ছা অঞ্চল বলতে পারে, তাহলে সেটা শিলং, হ্যাঁ, বা ভারতের একটি বৃষ্টিচ্ছা অঞ্চল শিলং, খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, শিলংটা কিন্তু প্রায়ই আসে, এটা কিন্তু করে রাখবে। ভারতের শুষ্কতম স্থান, শুষ্ক মানে একদম শুকনো বা ড্রাই, তাহলে থর মরুভূমিটাই হবে ভারতের সব থেকে শুষ্কতম, যেহেতু ওখানে মরুভূমি রয়েছে, তাহলে থর মরুভূমিটা প্রেজেন্ট করবে। নেক্সট হচ্ছে বছরে দুবার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, ওই যে যেটা করমণ্ডল কোস্ট যেটা উপকূল হয়েছিল সেটাই বছরে, তাহলে তামিলনাড়ু করমণ্ডল উপকূল বছরে দুবার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, খুব ভেরি 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা করে রাখবে করমণ্ডল কোস্ট। পূর্ব ভারতের ম্যানগ্রোভ অরণ্য, পূর্ব ভারতের ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবন, খুব আমাদের এই সুন্দরবন যেটা ওয়েস্ট বেঙ্গলে আমাদের সুন্দরবন রয়েছে অঞ্চল, এটা কিন্তু আসতেই পারে ম্যানগ্রোভ অরণ্য, এটা করে রাখবে ভালোভাবে। নেক্সট হচ্ছে ভারতের মরু বা ক্যাকটাস জাতীয় উদ্ভিদ বা জেরোফাইট জাতীয় উদ্ভিদ কোথায় রয়েছে, সেটা হচ্ছে রাজস্থান থর মরুভূমি অঞ্চল, ওই অঞ্চলটাকে দেখাতে হবে। নেক্সট হচ্ছে একটি চিরহরিত অরণ্যযুক্ত অঞ্চল, চিরহরিত একদম এভারগ্রিন ফরেস্ট, কোথায় রয়েছে না পশ্চিম ঘাটের পাদদেশ অঞ্চলে, বা পশ্চিম ঘাটের পশ্চিম ঢালে রয়েছে, ঠিক আছে, তাহলে এটা কিন্তু করতে হতে পারে বা মনে রাখবে তোমরা। নেক্সট হচ্ছে পার্বত্য উদ্ভিদ, পার্বত্য মানে মাউন্টেনিয়াস ফরেস্ট, সেটা হচ্ছে হিমালয়, আমাদের যে বিখ্যাত হিমালয় পর্বতমালা, সেই হিমালয়ের অঞ্চলটাকে কিন্তু চিহ্নিত করতে হবে এখানে পার্বত্য উদ্ভিদ বললে, ঠিক আছে, বা পার্বত্য অরণ্য। নেক্সট হচ্ছে মরু মৃত্তিকাযুক্ত অঞ্চল, তাহলে মরু উদ্ভিদ যেরকম আমরা ক্যাকটাস বা মরু জাতীয় যেটা আমরা পড়েছিলাম, ঠিক সেইভাবে মরু মৃত্তিকাযুক্ত অঞ্চল বললে এটা বালিকাময় মৃত্তিকাযুক্ত অঞ্চল, তাহলে সে থর মরুভূমিটাই হবে এখানে মরু মৃত্তিকা, একমাত্র যেহেতু ভারতের থর ডেজার্টই রয়েছে। নেক্সট হচ্ছে কৃষ্ণ মৃত্তিকাযুক্ত অঞ্চল, কালো মাটি, তাহলে ডেকান ট্রাপ এবং তার পার্শ্ববর্তী অঞ্চল, এখানে কৃষ্ণ মৃত্তিকা রয়েছে ডেকান ট্রাপের এখানে। নেক্সট হচ্ছে ল্যাটেরাইট মৃত্তিকাযুক্ত অঞ্চল, ল্যাটেরাইট ভারতের যে ল্যাটেরাইট মৃত্তিকাযুক্ত অঞ্চল, সেটা অনেক সময় চিহ্নিত করতে দেয় এবং বেশ কিছু প্রশ্ন এটা দেখা গেছে, সেটা তোমরা করে রাখবে। উত্তর ভারতের ইক্ষু উৎপাদক অঞ্চল, উত্তর ভারতে ইউপি এবং তার পার্শ্ববর্তী সারাউন্ডিংসের কিছু কিছু জায়গা রয়েছে, সেখানটা খুব ভালো আখ উৎপন্ন হয়, সেখানটা চিহ্নিত করতে। তুলা উৎপাদক অঞ্চল, এটা হচ্ছে দাক্ষিণাত্যে কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল, হ্যাঁ, বা রেগুর মৃত্তিকাযুক্ত অঞ্চল যে অঞ্চলটাকে বলা হচ্ছে, তাহলে কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল বা রেগুর মৃত্তিকাযুক্ত অঞ্চল, বা এখানে ডেকান ট্রাপ অঞ্চল, এইগুলো কিন্তু একদম সমসাময়িক মানে কাছাকাছি, তো এটা কিন্তু করে রাখবে তুলা উৎপাদক অঞ্চল হিসাবে, এটা কিন্তু আসছে তুলা উৎপাদক অঞ্চল, কিন্তু অনেক প্রশ্ন কিন্তু দেখা গেছে এবারে। এবার হচ্ছে উত্তর ভারতের গম উৎপাদক অঞ্চল, উত্তর ভারতের গম উৎপাদক অঞ্চল পাঞ্জাব হরিয়ানা, ঠিক আছে, এটা বিখ্যাত, পাঞ্জাব হরিয়ানা তোমরা গম জানো, যেরকম উত্তর ভারতে ইক্ষু উৎপাদক যেরকম রয়েছে, ঠিক সেইভাবে পাঞ্জাব হরিয়ানার গম উৎপাদক অঞ্চল, ওই জায়গাটাকেও আবার দেখাতে হতে পারে। নেক্সট হচ্ছে দক্ষিণ ভারতের কফি উৎপাদক অঞ্চল, এটা আগে বলা হয়েছে, তো আবার নীলগিরি, তা নীলগিরিতে কফি উৎপন্ন হয় দক্ষিণ ভারতে আমরা জানি, সেটা কিন্তু চিহ্নিত করতে হবে। নেক্সট প্রশ্ন, এবার আমরা চলে আসছি শিল্পের দিকে। ভারতের ম্যানচেস্টার
কাকে বলা হচ্ছে, আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয়, সেটা তোমাদেরকে আসতে পারে। এবার হচ্ছে অনেক সময় কি দেয় যে আহমেদাবাদটা অ্যাকচুয়ালি তো ভারতের ম্যানচেস্টার, এবার দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কি সেটাও কিন্তু চলে আসতে পারে। তো দক্ষিণ ভারতের ম্যানচেস্টার আমরা কোয়েম্বাটুরকে আমরা বলবো দক্ষিণ ভারতের ম্যানচেস্টার। ভারতের বৃহত্তম ইস্পাত কারখানা ভিলাই হচ্ছে ভারতের বৃহত্তম ইস্পাত কারখানা। ভারতের বৃহত্তম বেসরকারি ইস্পাত কারখানা জামশেদপুর বা টিস্কো, টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি, ঠিক আছে, টিস্কো, এটা মনে রাখবো। নেক্সট হচ্ছে পূর্ব ভারতের রেল ইঞ্জিন কারখানা, পূর্ব ভারতে ইস্টার্ন রিজিয়ন হচ্ছে চিত্তরঞ্জন রয়েছে, বা এটা আসতে পারে একটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র, পূর্ব ভারতে একটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র বা ভারতের একটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র, সেটা আমরা চিত্তরঞ্জনকেই করবো, যেহেতু এখানে রেল ইঞ্জিন উৎপন্ন হয়। নেক্সট হচ্ছে পশ্চিম ভারতে পেট্রোরাসায়ন কেন্দ্র, এগুলো পশ্চিম ভারতে পেট্রোরাসায়নের জন্য বিখ্যাত, কয়ালি, জামনগর, এগুলোতে হচ্ছে পেট্রোরাসায়ন শিল্পকেন্দ্র। আবার এগুলোতে তৈল শোধনাগারও আছে, ঠিক আছে, কারণ আমরা জানি তৈল শোধনাগার যেখানে আছে তার কাছেই পেট্রোরাসায়ন শিল্পকেন্দ্র গড়ে ওঠে, যেমন আমাদের হলদিয়াতে এটা দেখা যায় পূর্ব ভারতের ক্ষেত্রে। নেক্সট হচ্ছে ভারতের ডেট্রয়েট বলা হচ্ছে কাকে, ভারতের ডেট্রয়েট বলা হচ্ছে চেন্নাইকে, ঠিক আছে, বা এটা এরকম আসতে পারে দক্ষিণ ভারতে মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র, বা চেন্নাইয়ে মোটর গাড়ি নির্মাণ হয় বেশি, মোটর গাড়ি যেখানে হয় সেটাই তো ডেট্রয়েটে বেশি উৎপন্ন হয় বলেই তো চেন্নাইকে বলা হচ্ছে, তাহলে ভারতের দক্ষিণ ভারতে মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র, তাহলে চেন্নাই। আবার এটা বলতে পারে ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র, তাহলে দক্ষিণ ভারতের ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্রও বলতে পারে, তাহলে চেন্নাইকে সেটা আমরা করতে পারি। নেক্সট হচ্ছে অর্থাৎ অল্টারনেটগুলো কিন্তু মাথায় ঢুকিয়ে রাখবে, মনে রাখবে, কোনো টেনশন নেওয়ার দরকার নেই, ভালোভাবে এগুলো পড়ে রাখবে, ভালোভাবে পয়েন্ট আউট করে রাখবে। এখনও সময় আছে, বা অনেক তোমরা কিছু ম্যাপ বাজার থেকে কিনে নেবে, সেখানে পুরো পেন্সিল দিয়ে ম্যাপ পয়েন্টিংয়ের সময় আমি আবার বলে দিচ্ছি একবার যে তোমরা কিন্তু পেনে করবে না, কেন একটা করে ম্যাপ দেওয়া হবে তো, তাহলে যদি কোনো কারণে ভুল হয় তখন তোমরা ইরেজ করতে পারবে না, সেই জন্য পেন্সিল ভালো করে ছুলে নিয়ে যাবে এবং ইরেজার সঙ্গে রাখবে, এবং পেন্সিলে করে পয়েন্ট আউট করে সেখান থেকে মার্কিং করে দেবে, কোনটা কি সেটা যেন লিখে দেবে, অ্যারো দিয়ে হোক বা কোনো ইন্ডেক্স করে হোক, সেটা যেন অবশ্যই লিখে দেবে, নম্বর কিন্তু তোমরা পাবে, ঠিক আছে, কোনো টেনশন করবার প্রয়োজন নয়। ম্যাপ পয়েন্টিং একটু চোখ কান খোলা রাখলে কিন্তু 10-এ 10 ওখান থেকে কিন্তু চলে আসবে। নেক্সট হচ্ছে যেটা আছে ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র, এটা হচ্ছে গুরগাঁও, ঠিক আছে। এবার হচ্ছে পূর্ব ভারতের তথ্য প্রযুক্তি শিল্পকেন্দ্র, আমাদের পূর্ব ভারতে কলকাতার আমরা জানি সল্টলেক সেক্টর 5, ওখানে ওটা তোমরা করবে। ডিজেল রেল ইঞ্জিন কেন্দ্র বারাণসী বা বেনারস, ওখানে কিন্তু ডিজেল রেল ইঞ্জিন কেন্দ্র রয়েছে। রেল বগি নির্মাণ কেন্দ্র, যে কোচ যেগুলো, হ্যাঁ, সেগুলো হচ্ছে চেন্নাইয়ের পেরাম্বুর, ঠিক আছে, ইন্টাগ্রাল কোচ ফ্যাক্টরি এখানে রয়েছে, ঠিক আছে, রেল বগি নির্মাণ কেন্দ্র। নেক্সট সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র, সেটা হচ্ছে হিনমোটরের মোটর গাড়ি, সেই থেকে নামটা হয়েছে এরকম। আচ্ছা, পূর্ব ভারতের ইস্পাত কেন্দ্র, পূর্ব ভারতে তো অনেকগুলো ইস্পাত রয়েছে, যেমন দুর্গাপুর, ঠিক আছে, একে বলা হচ্ছে ভারতের রুর, তাহলে এরকম আসতে পারে তো যে বললো ভারতের রুর, তাহলে দুর্গাপুর তোমরা ওখানে তোমরা দেবে, যেমন জার্মানির রুরের মতো, তাহলে দুর্গাপুরকে ভারতের রুর বলা হচ্ছে, যেখানে আমাদের ডিএসপি কারখানা রয়েছে, দুর্গাপুর স্টিল প্ল্যান্ট রয়েছে, ঠিক আছে, অ্যালয় স্টিল প্ল্যান্ট রয়েছে। তারপরে হচ্ছে এখানে কুলটি বার্নপুর, ঠিক আছে, কুলটি বার্নপুরকে আবার বলতে পারে ইসকো, IISCO, ইন্ডিয়ান আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি, এটা কুলটি বার্নপুরে রয়েছে। তাহলে পূর্ব ভারতের কিন্তু দুর্গাপুর এবং কুলটি বার্নপুর, এটা মনে রাখবে। নেক্সট হচ্ছে উত্তর ভারতের ম্যানচেস্টার, উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হচ্ছে কানপুরকে, যেমন দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হচ্ছিল কোয়েম্বাটুরকে, সেরকম এখানে উত্তর ভারতের ম্যানচেস্টার যদি চলে আসে তাহলে কানপুর। পশ্চিম ভারতের বৃহত্তম পেট্রোরাসায়ন কেন্দ্র জামনগর, পশ্চিম ভারতের বৃহত্তম পেট্রোরাসায়ন কেন্দ্র হচ্ছে জামনগর। নেক্সট হচ্ছে ভারতের বৃহত্তম নগর হচ্ছে মুম্বাই মেগা সিটি, ঠিক আছে, নগর বা মহানগর হচ্ছে মুম্বাই। ভারতের বৃহত্তম বন্দর সেটা হচ্ছে মুম্বাই, বা বৃহত্তম বন্দর যদি আসে তাহলে মুম্বাই বলবে। আর হচ্ছে পশ্চিম ভারতের প্রবেশদ্বার চলে আসতে পারে, তাহলে পশ্চিম ভারতের প্রবেশদ্বার কাকে বলে, তাহলে মুম্বাইকে বলা হচ্ছে প্রবেশদ্বার, কেন সমস্ত জাহাজগুলো ওখানে এসে উপস্থিত হয় প্রথমে, যেগুলো আসছে পশ্চিম থেকে যেগুলো আসছে। নেক্সট হচ্ছে বা বিদেশ থেকে যেগুলো আসছে, নেক্সট হচ্ছে জয়পুরকে বলা হচ্ছে গোলাপি শহর, তাহলে গোলাপি শহর বলে চলে এলো, জয়পুর দিল না, তাহলে গোলাপি শহর মানে জয়পুরটা করবে। কমলা শহর চলে এলো, তাহলে সেটা হচ্ছে নাগপুর, তাহলে নাগপুর এবং জয়পুর খুবই, একটা গোলাপি শহর, একটা হচ্ছে কমলা শহর, পিঙ্ক সিটি, হ্যাঁ, আর একটা হচ্ছে অরেঞ্জ, ঠিক আছে, অরেঞ্জ কালারের নাগপুর। নেক্সট হচ্ছে পোর্ট ব্লেয়ার, এটা হচ্ছে আন্দামানের রাজধানী, এটা মাঝে মাঝে আসে, তো পোর্ট ব্লেয়ারটা আন্দামানের রাজধানী, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের যে রাজধানী। চেন্নাই দক্ষিণ ভারতের মহানগর, ঠিক আছে, কলকাতা পূর্ব ভারতের মহানগর, ঠিক আছে। ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর হচ্ছে দিল্লি, ঠিক আছে, দিল্লি হচ্ছে সব থেকে বড় আন্তর্জাতিক বিমানবন্দর, এখানে বিদেশের সঙ্গে প্রচুর এখানে যাতায়াত করে, এখানে প্রচুর বিমানগুলো এখানে যাতায়াত করে। নেক্সট হচ্ছে ভারতের হাইটেক বন্দর, হাইটেক এটা বা নবসেবা বা জওহরলাল নেহরু বন্দর,
তাহলে ভারতের হাইটেক বন্দর বলতে পারে, বা নবসেবা বলতে পারে, বা জওহরলাল নেহরু বন্দর বলে। সাধারণত ভারতে হাইটেক বন্দর আছে বলে এটা আসে। নেক্সট কোশ্চেন, পূর্ব উপকূলে একটি স্বাভাবিক পোতাশ্রয়যুক্ত বন্দর পূর্ব উপকূলে ইস্ট কোস্টের, সেটা হচ্ছে বিশাখাপত্তনম। ঠিক আছে, স্বাভাবিক পোতাশ্রয়যুক্ত মনে রাখবে কিন্তু বিশাখাপত্তনম। নেক্সট হচ্ছে হায়দ্রাবাদ, হায়দ্রাবাদ অনেক সময় চিহ্নিত করতে দেয়। নেক্সট হচ্ছে কোচি বা কোচিন, কোচি বলে বা কোচিনও বলে। ঠিক আছে, একে আরব সাগরের রানী বলে। তাহলে কোচি হিসেবে আসতে পারে, বা কোচিন হিসেবে আসতে পারে, বা বললো যে আরব সাগরের রানী, তখন কিন্তু কোচিটাকেই করতে হবে। নেক্সট হচ্ছে কান্ডালা, শুল্কমুক্ত বন্দর, মানে ট্যাক্স ফ্রি। ঠিক আছে, শুল্কমুক্ত বন্দর চলে এলো, কান্ডালা নাম দিল না, তখন কান্ডালা, এটা কিন্তু আসছে দেখছি, এটাও কিন্তু টেস্ট পেপারে বেশ কিছু পেজে কিন্তু এটা দেখা গেছে এবারে। নেক্সট হচ্ছে হলদিয়া বন্দর, এটা একটা বিখ্যাত নদী বন্দর হলদিয়া, আমাদের ওয়েস্ট বেঙ্গলের এবং পূর্বের, এটা ইস্টার্ন রিজনের। সর্বশেষ প্রশ্ন হচ্ছে কলকাতা বিমানবন্দর, বা এটা দমদমে আমরা জানি নেতাজি সুভাষ আন্তর্জাতিক বিমানবন্দর। ঠিক আছে, হয়তো কলকাতা দিল না, দমদমও দিল না, বললো যে নেতাজি সুভাষ আন্তর্জাতিক বিমানবন্দর, আর আমরা এটা জানি হচ্ছে আমাদের দমদমের বা কলকাতা বিমানবন্দর। তো এই হচ্ছে আমাদের মোটামুটি মাধ্যমিকের বাছাই করা শেষ মুহূর্তের গুরুত্বপূর্ণ, যেগুলো আমরা কিন্তু খুব চোখ কান খোলা রেখে করেছি। আমরা যে টেস্ট পেপার ফলো করেছি, বিভিন্ন স্কুলের টেস্টের প্রশ্ন ফলো করেছি, যে এইগুলো কিন্তু এসেছে, এবং প্রিভিয়াস ইয়ার প্রশ্ন ফলো করে এগুলো কিন্তু তৈরি করা হয়েছে। তোমরা যেন এগুলো অবশ্যই করে রাখবে, এদের লোকেশনগুলো মাথায় রাখবে, তোমরা এখান থেকে কিন্তু ভালো কমন পাবে, এটা আমরা আশা করি। আবার শেষকালে বলছি তোমাদেরকে যে তোমরা আমাদের যে ফেসবুক পেজ রয়েছে তার সঙ্গে তোমরা যুক্ত হয়ে যাবে, এবং আমাদের যে তাছাড়া আমাদের ডেসক্রিপশন বক্সে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম এর লিঙ্ক প্রোভাইড করা হবে, সেখানে তোমরা জয়েন করে নেবে সমস্ত পিডিএফ এবং লিঙ্ক পাওয়ার জন্য। আর তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং বেল আইকনটিকে হিট করে রাখবে সমস্ত ক্লাসে নোটিফিকেশন পাওয়ার জন্য। আমি আরেকবার স্মরণ করে দিচ্ছি যে আমাদের যে প্রাকৃতিক এবং আঞ্চলিক ভূগোলের মাধ্যমিকের, তার উপরে যে লাস্ট মুহূর্তের যে প্রশ্ন উত্তর নিয়ে সাজেশন বাছাই করা, সেটাও কিন্তু আমাদের এই চ্যানেলে প্রোভাইড করা হয়েছে অলরেডি, এবং তোমরা এই চ্যানেলে আই বাটনে ক্লিক করে সেটা তোমরা ওখান থেকে দেখে নেবে। তো এই চ্যানেলটিকে বেশি বেশি করে তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দাও, এবং আমাদের পাশে থেকো, আমাদের সঙ্গে থেকো। আশা করি তোমাদের ভালো হবে। শেষকালে তোমাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি, তোমরা ভালোভাবে পড়াশোনা করো।